নমস্কার, আমি চন্দ্রানী। দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার হয়তো অনেকেই খাননি। একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি খারাপ লাগবে না। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অল্প করে নুন দিয়ে নিলাম, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। আজকে আমি বানাচ্ছি শঙ্কর মাছ। শঙ্কর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই মাছ ভাজা তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম। এখানে দিয়েছি আমি জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে নিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে আবারও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দুটো মশলা দেওয়ার পরে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলাও দিয়ে দিলাম। আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার মিক্সির বাটিটার মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেই জলটা আমি এখানে দিয়ে নিলাম। ফুটে গেছে ভালো করে মশলাটা। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের শঙ্কর মাছের কারি, যেটা গরম ভাত কিংবা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজকে আমি যেভাবে বানালাম, আপনারাও বাড়িতে অবশ্যই ওইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি একদমই খারাপ লাগবে না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।